তো আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম পিঠে। তো দেখো আমি তো নারকোল কি বলে ওকে কুড়াতে পারি না, তো আমি একবারে মিক্সিতে গ্রাইন্ড করে নিই। তো দেখো মিক্সিতে করে নিলাম ফুসফুস করে, তাড়াতাড়ি এবার বাটিতে নামিয়ে নিলাম। তো আজকের আমি বানাবো দুধ পুলি। তো দেখো ভালো করে এটা ছাই মেরে নিচ্ছি, ছাই বলে তো যাই হোক, ছাই মেরে নিচ্ছি। চিনি দিয়ে দিলাম উপর থেকে, আর 4টে এলাচও দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি। তো এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 500 থেকে একটু কম, কেন আমাদের ঘরের ফ্যামিলি 2 জন আর আমার মেয়ে ছোটো, কে খাবে অত, তাই এখানে 600 মতন দুধও নিয়ে নিয়েছিলাম। আর এখানে একটু ওই নারকোলের বাটিতে একটু গরম জল করে নিয়েছিলাম, গরম জল দিয়ে মাখলে একটু নরম হয়। তাই এখানে দেখো আমি 500 মতন দুধ নিয়ে নিয়েছি, আর চালের গুঁড়িটা আমার মাখা হয়ে গেল। আর দেখো আমি কি সুন্দর সুন্দর পিঠে বানিয়েছি, আমি ডিজাইন করেছি, কেমন হয়েছে কমেন্টে জানিও এই পিঠের ডিজাইনটা, ঠিক আছে। তো আমি দুধটা ফুটে গেছিলো, তার উপরে আমি 4-5টা এলাচ ভালো করে ছাড়িয়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো এখানে দেখো আমি পিঠেটা বানাচ্ছি, আমার বরকে বললাম একটুখানি ভিডিওটা ধরে দাও, তো কোনো দিন তো ধরে দেয় না, একটু ধরে দিল, তাই দেখাতে পারলাম। তো দেখো এখানে আমি ভালো করে পিঠের ডিজাইনটা করে নিচ্ছি, কেমন হয়েছে কমেন্টে জানিও। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। সবাই ভালো থেকো। তো দেখো সবাই সবার পাশে থাকলে সত্যি একদিন সবাই এগিয়ে যেতে পারবেই, এটাই হচ্ছে আসল কথা। তো দেখো এখানে আমি একটাই ডিজাইন পারি, তাই একটা ডিজাইনে সব পিঠে বানিয়েছিলাম। তো অন্য একটা ট্রাই করছিলাম, পারছিলাম না, তাই একই ডিজাইনে সব পিঠে বানিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে। তখন রাত কটা বাজে জানো, আমি যখন পিঠে করছি রাত বাজে তখন 11:30। পিঠে খেতে ইচ্ছা করছে তাই পিঠে বানাচ্ছি। আর এটা আমি পুচকি একটা পিঠে আমার মাম্মামের জন্য বানিয়েছিলাম, তাই তোমাদেরকে দেখালাম। তো দুধটা তো অলরেডি অনেকক্ষণ ধরে ফুটছে, অল্প কমেও গেছে দুধ ফুটে ফুটে। তার মধ্যে আমি এবার পিঠেগুলো সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গ্যাসটাকে হাই ফ্লেমে করে দেবো, যাতে একটু দুধটা ফুটে যায়। তারপরে লোতে করে দেবো আস্তে আস্তে, যাতে স্টিম হতে থাকে। দেখো তার উপর থেকে আমি বাতাসা দিয়ে দিলাম, কেন গুড় নেই তাই বাতাসা দিয়ে দিলাম কালারের জন্য, কালার। এবার তার উপর থেকে একটু নারকোল ছাইটা মেরেছিলাম, তার উপর থেকে একটু নারকোলটা দিয়ে দেবো, জাস্ট ওয়াও লাগে, ওয়াও। তো সবাই বলো কেমন হয়েছে। আমার মেয়ে খেয়ে রিভিউ দেবে, দেখবে লাস্টে। রাত্রে তো আর রিভিউ নিতে পারিনি, ও ঘুমিয়ে পড়েছিল, সকালবেলা দিয়ে ওকে রিভিউ নিয়েছিলাম, কেন ওটা আমার নাম্বার 1 রিভিউ ম্যান, রিভিউ খুব ভালো দেয় তাই। তো দেখো এখানে অলরেডি হয়ে গেছিলো আমার পিঠেটা। তো চলো রিভিউ শোনো আমার মাম্মামের। ওকে বাই বাই, সবাই ভালো থাকবে। দারুণ।